আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে। সো আজকের লেসনটিতে যে বিষয়টি থাকছে তা হচ্ছে হাঁটা ভালো ব্যায়াম। এই বাক্যটির ইংরেজি অনুবাদ প্রায় আমরা যে বিষয়টি লিখে থাকি তা হচ্ছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। কিন্তু আপনি জানেন কি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এই বাক্যটি ভুল। কেন ভুল সেই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করেছি উক্ত লেসনটিতে। তাই অবশ্যই লেসনটি শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এই বাক্যটিতে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে এই বাক্যটিতে যে এক্সারসাইজ শব্দটি ব্যবহৃত হয়েছে এই এক্সারসাইজ শব্দটি মূলত হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি যে আনকাউন্টেবল নাউন কখনো কাউন্টেবল অর্থে ব্যবহৃত হয় না। যেহেতু আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের অর্থে ব্যবহৃত হয় না, তাই আমরা বলতে পারি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এই বাক্যটি ভুল। তাহলে সঠিক কী হবে? বাক্যটির সঠিক রূপ হবে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, অথবা আমরা বলতে পারি ওয়াকিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। কারণ আমরা জানি যে আনকাউন্টেবল নাউন যখন আমরা কাউন্টেবল অর্থে লিখব তখন আমাদের কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে উক্ত বাক্যগুলো লিখতে হয়। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এই বাক্যটি যেমন একটি প্রচলিত ভুল, ঠিক একই রকম আরেকটি বাক্য আমরা প্রায় লক্ষ্য করি, তা হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আপনারা জানেন কি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ এই বাক্যটিও ভুল। আর এই বাক্যটির সঠিক রূপ হচ্ছে সুইমিং ইজ গুড এক্সারসাইজ, অথবা আমরা এই বাক্যটি বলতে পারি সুইমিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। কারণ এই বাক্যটিতেও এক্সারসাইজ শব্দটি মূলত আনকাউন্টেবল অর্থে ব্যবহৃত হয়েছে। আর আমরা তো জানি যে আনকাউন্টেবল শব্দ যখন কাউন্টেবল অর্থে ব্যবহৃত হতে যায় তখন কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ব্যবহার করতে হয়। মূলত এই কারণেই হচ্ছে আমরা ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এবং সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ এই বাক্য দুটিকে ভুল বলছি। আশা করি এরপর থেকে এরকম ছোটোখাটো ভুলগুলো হবে না। ধন্যবাদ সকলকে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কাম্য করে আজকের লেসনটি এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।